চেষ্টায় যেতে পারবো। আমার বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই। দেখুন, আমরা উদ্দেশ্য করি একটা, আশা করি একটা, কিন্তু মানে মনে মনে আশা করি একটা, কিন্তু কর্মে আবার দেখি আরেকটা। কেন? আমরা ভুল ঠিকানায় যদি চলি তাহলে আমরা সঠিক জায়গায় যেতে পারবো না। আমি রাতুরা থেকে গাড়িতে উঠছি, আমি আসবো অবদা ঘিরে। গাড়িতে ওঠার পরে ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো, আপনি কোথা থেকে আসলেন, কোথা যাবেন? আমি যদি বলি আমি কোথা থেকে আসছি, কোথায় যাব আমি জানি না, তাহলে ড্রাইভার কি আমার সঠিক জায়গায় আমাকে নামাতে পারবে? পারবে? বরঞ্চ আমার মাথা নষ্ট ভেবে, আমাকে পাগল ভেবে গাড়ি থেকে নামাই দিবে। যে লোকের মাথা ঠিক নেই, ঠিক কি না? আমি কিন্তু আপনাদের ভালো করে বুঝাতে পারবো না, আপনারা বুঝে নেবেন। আমরা সকলে এই যে হরিসভা করছি, প্রতি বৃহস্পতিবার উপস্থিত হচ্ছি, মাজেদা অনুষ্ঠান করছি, কীর্তনে যাচ্ছি, সকল কিছু করিতেছি, ধর্মকর্ম যা কিছু করতেছি, যাই যেভাবেই করি না কেন, কিন্তু কেন করতেছি? যেন আমরা অন্তিমে সকল কিছু ভুলে কৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে আমরা যেন সেই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম থেকে একসময় এসেছি, আবার যেন অন্তিমে শেষে যেন আমরা গোবিন্দের ধামেই যেন ফিরে যেতে পারি। নাকি ঠিক না? এ আশা তো করি সবাই, এ আশাই তো আমরা এত ধর্ম করবো না, এত প্রয়োজন ছিল না, যেন শেষের দিনে শ্রীহরি যেন চরণ তরি দিয়ে ভব নদীটা পার করে দেয়। সে আশা করে তো এত ধর্মকর্ম, ঠিক আছে, কিন্তু সেই আশা করে যদি করি, আমরা যদি গোবিন্দের ধামে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গোবিন্দের কথা শুনতে হবে। টিচাররা ক্লাসে যখন পড়া দেয় তখন তারা বুঝে যে আমার ক্লাসের ছাত্রছাত্রীরা কতখানি পড়া মুখস্থ করতে পারবে বা হৃদয়ঙ্গম করতে পারবে, সেই অনুযায়ী পড়াটা দেয়। এমনকি বলে দেয় নাই যে এই বইটা কালকে, বাংলা ক্লাসের টিচার বলে না যে কালকে পুরাটা বই তুমি মুখস্থ করে আসবা, এমনকি বলে পরিমাণ করে দেয়, যা বুঝে যে এই ছাত্রছাত্রীগুলো কতখানি মুখস্থ করতে পারবে, তাদের মেধাটা কীরকম, ঠিক না, বুঝে দেয় না। তেমনভাবে সত্যযুগে ভগবান ছিলেন হরি, তেথাতে ভগবান ছিলেন রাম, দাপরে ভগবান ছিলেন কৃষ্ণ, কলিতে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। বলি না একবার হরে? ভগবান তো আর ভুল নেই, ভগবান তো আসছে যুগে যুগে, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোনো ধর্ম করলে নাহি হয় পার। বলি একবার হরে? কে বলেছে এই কথা? আমি দিলীপ সরকার। আমি বলেছি? আমাদের কাকা খুব ভালো পাঠ করেন, উনি বলেছেন? না, আমরা কেউ বলি নাই। কে বলেছেন? যিনি কলিযুগের ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনি বলেছেন। সনাতন ধর্মে অনেক অনেক শাস্ত্র গ্রন্থ আছে, তার কোন শাস্ত্রে বলেছেন? চৈতন্য চরিতামৃত বলে একটা গ্রন্থ আছে, সেই চৈতন্য চরিতামৃতের 14 নম্বর অধ্যায় খুলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ সুন্দর করে লিখেছেন। কি লিখেছেন? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগের নামযোগ্য সার, আর কোনো ধর্ম করলে নাই হয় পার। তাহলে ভগবান বলে দিয়েছেন কি কি ধর্ম করলে গোবিন্দের ধামে যাওয়া যাবে, কোন ধর্মটা করলে। আমাদের একদম অল্প সময়, একদম সময়টা অল্প, এই অল্প সময়ের মধ্যে ভালো কিছু নিয়ে যেতে হবে। এই জগতে আমরা চাকরি বাকরি যা কিছু করি না কেন, না হলে যদি আমরা পালন না করি, আর সেই মধুমাখা হরি নামটা যদি নামের করি, পারের করি হিসাবে সঞ্চয় না করি, তাহলে কি আমাদের পারে দিতে পারবো? আমরা পারবো? আমরা পারবো না। আমরা যদি পারি দিতে হয়, তাহলে পারের কর্তা প্রাণ গোবিন্দ, তার সাথে নাই যার সম্বন্ধ, ওই গাছে তার খেওয়া। যত মত তত পথ, যত জায়গায় যাই না কেন, যতভাবে চলি না কেন, কিন্তু আমরা এক জায়গা থেকে আসছি, এক জায়গায় যাব। আমরা এসে হয়তোবা মত পথ করেছি, আমি এই মত, আমি এই মত, আমি এই পথ, আমি এই পথ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি নমশূদ্র, আমরা হয়েছি। কিন্তু আসলে কি এগুলো আমাদের পরিচয়? না, আমাদের পরিচয় কি? সকলে আমরা সনাতনী, সকলের ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। নাকি ভগবান আলাদা আছে, ধর্ম আলাদা আছে? হ্যাঁ, আলাদা নেই। এই যে পার্থক্য কোথায়? আমরা আমাদের মতো করে চলি, এখনো আমাদের মতো আমিত্ব, আমি ব্রাহ্মণ, আমার একটা চেষ্টা আছে, বা আমার একটা জাতি আছে, এরকম। আমি নমস্যুত 11 দিনে কিনা আমার একটা আছে, আমি বর্মণ, আমি এরকম। এই যে আমার, সাধুরা পাঠ করিতেছে, সাধু হলো 2 প্রকার। কয় প্রকার?
দুই প্রকার, একটা হলো গ্রন্থ সাধু আর একটা ব্যক্তি সাধু। বিভিন্ন ব্যক্তি সাধুরা বিভিন্নভাবে বুঝানোর ক্যাপাসিটিতে বুঝাতে চায়, শাস্ত্রগ্রন্থ পড়ে পড়ে বুঝাতে চায়, একটু এদিক এদিক হতে পারে বলাগুলো, মানুষ তো ভুল তো হতেই পারে, তাই না, হতে পারে, কিন্তু গ্রন্থ সাধুরা কোনোদিন এদিক ওদিক করবে না, গ্রন্থ সাধুরা কোনোদিন এদিক এদিক করবে না, গ্রন্থ সাধুগুলো ঠিকই বলে আছে গ্রন্থ সাধু। তাইলে আমরা যদি সেই গ্রন্থ সাধুর সঙ্গগুলো করি তাহলে আমাদের খুব উপকার হয়। বেশি বেশি করে পড়ে পড়ে আমরা যদি নিজে মানার চেষ্টা করি, জানা কোনো বিষয় না, আমাদের মানাটা হলো বিষয় বিষয়। যেমন আমার শ্রদ্ধেয় কাকা অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, মন্দিরে সারা বছর পূজা দিয়েও কিছু পাই নাই, অথচ নিচু সম্প্রদায় সে কি করলো, ভগবানের কৃপা পেয়ে গেল। এক পাঠক পাঠ করেন, পাঠের স্থলে লীলা কথা বলছেন গোবিন্দের, বলছে নিঝুম রাত্রে, গভীর রাত্রে কৃষ্ণ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। পাঠক লীলার ছলে বলতেছে কৃষ্ণ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কৃষ্ণের হাতে সোনার বাঁশি, হ্যাঁ সোনার নুপুর, সবকিছু অনেক অলংকার থাকে। তো ওই পাঠে চোর বসে পাঠ শ্রবণ করতেছে, পাঠে বসে চোর পাঠ শ্রবণ করতেছে, মানে সবসময় চুরি করে অভ্যাস। কিন্তু ওদিনটা চোর কিভাবে আসলো, আসে না, এরকম মতি হয় না, কৃষ্ণের ইচ্ছায় চোর বসে শ্রবণ করলো। এখন শ্রবণ করে চোরের এমন বিশ্বাস হলো, চোর ভাবলো তাহলে আমি গভীর রাত্রে, কৃষ্ণ হলো ছোট, কৃষ্ণ এত অলঙ্কার আদি নিয়ে আসে এই রাস্তা দিয়ে, আমি কেন মানুষের ঘরে যাব চুরি করতে, কৃষ্ণকে আমি বলবো ধরে আমাকে দিয়ে দেবো, এত আমাকেই বানাইছে, দিবে না, আমি চলতে হবে না, ঠিক আছে। বিশ্বাস হলো, ওই যে বলছে বিশ্বাসে মিলে কৃষ্ণ তর্কে বহুদূর, বলেন না একবার হরে কৃষ্ণ। যে বললো পাঠক কি করলো, ওই চোর গিয়ে গভীর রাতে ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইল, বলছে আকার ইঙ্গিতে বেগিবে, নুপুরের শব্দ হবে, রুমজন্য শব্দ হবে, এরকম হবে, আসবে কৃষ্ণ শব্দ করে। রাত্র হয়ে গেল, চোর বসে রইল, দাঁড়িয়ে রইল, এই রাস্তা দিয়ে আসে না, কিন্তু আসবে না, আসতেছে না। হঠাৎ করে শুনে কি শব্দ শোনা যাচ্ছে, বলে একবার হরে কৃষ্ণ, দেখতেছে না, শব্দ শোনা যাচ্ছে বটে কিন্তু দেখতেছে না। এখন চোর কি করলো, রাস্তার মধ্যে দু হাতকে এরকম করে দাঁড়িয়ে রয়েছে, যে না দেখি এদিকটা গেলে অন্তত আমার হাতে আটকা পড়বে, বলেন একবার হরে। তা যখনই আটকা পড়লো, হ্যাঁ কৃষ্ণ তো এখন বিশ্বাস করেছে, কৃষ্ণকে সে আসে, পাঠকের কথায় সে বিশ্বাস হয়েছে, চোর হলো তো তার বিশ্বাসটা কৃষ্ণের প্রতি আসে। এখন কে তুমি, কি চাও, এই তো রাত্রে করে রাস্তায় সত্য কথা বলে দিচ্ছে যে আমি একটা চোর, আমি চুরি করি, তো আমারও তো চলতে হয়, তুমিও তো আমাকে বানাইছো, আমি চুরি না করলে খাইতে পারি না, এখন তোমার কাছে কি আছে না আছে তুমি আমাকে দাও বা দান করো, আমি চুরি করি, আমি প্রতিদিন, তুমি শুনেছি এই রাস্তা দিয়ে আসবে, তুমি যদি আমাকে দান করতে পারো তাহলে তুমি স্বয়ং ভগবান কৃষ্ণ, হ্যাঁ আমি পাঠকের বদলে শ্রবণ করেছি, তুমি এই রাস্তা দিয়ে আসো, আমি এই রাস্তায় দাঁড়িয়েছি, তুমি যদি আমাকে দাও তাহলে আমি পরে ঘরে চুরি করতে যেতে হবে না, তুমি আমাকে দিলে তো তোমার কোনো অভাব নেই, তুমি আমাকে প্রতিদিন, আমি প্রতিদিন রাত্রে এখানে আসবো, তুমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে দিয়ে দেবা, বলে একবার হরে কৃষ্ণ। তাইলে ভগবান কৃষ্ণচন্দ্র কতখানি যে এর প্রতি মন্ডা দিয়েছে, দেখছো পাঠক পাঠ করেছে আর সে বিশ্বাস করেছে আমি এই রাস্তায় আসি, তাহলে সে তো আমার বড় ভক্ত, বলি একবার তাকে তো অবশ্যই দিতে হবে। কি করলো, তাকে দিল, ধন দৌলত দিল, আস্তে ধীরে করে কয়েকদিন যাওয়ার পর না বড় লোক হয়ে গেল। কৃষ্ণ যাকে বড় করে দেয় থেকে গরিব থাকতে পারে, সে তো বড় লোক হয়ে গেল। কয়েকদিন পর কি ব্যাপার, কানাঘুষা এরকম বড় লোক হয়ে যাচ্ছে। পাঠক বলে তুমি না চুরি করতে, তুমি এরকম করে কিভাবে বড় হয়ে গেলে, কিভাবে বড় হচ্ছে, দিনে দিন বড় লোক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কই কেন আমাকে স্বয়ং ভগবান দেয়, তুমি ভগবান কই পাইলা, কেন আপনি না পাঠে বলছেন ভগবান এই রাস্তায় দিয়ে আসে, ওই তো নীলা কথা বলেছি আমি, এত নীলা কথা বলেছি, বলেন না হরে কৃষ্ণ, বলে এত নীলা কথা বলেছি, তুমি কি করে বিশ্বাস করলা, তুমি কৃষ্ণ দেখেছ, বলে হ্যাঁ কৃষ্ণের সাথে আমার দেখা হয় আর প্রতিদিন আমাকে মণিমুক্তা দিয়ে যায়, আমি তো বড় হয়ে গেছি, বলে তাই নাকি, তুমি আমাকে দেখাতে পারবা, বলছে কেন দেখাতে পারবো না, কেন দেখাতে পারবো না, কত বড় বিশ্বাস, পাঠ করলে কি হবে, যদি বিশ্বাস না আসে চোরেরও বিশ্বাস হয়, আমি পাঠ করি দেখে কি আমার তো বিশ্বাস হয় না যে নীলা কথা বলেছি, বলে না এরকম কি সহজ কথা কৃষ্ণকে পাওয়া, বলছে আপনি আমার সাথে যাবেন, নিয়ে যাব, আমি আপনাকে কৃষ্ণ দর্শন দিব। পাঠক হয়ে ভগবানের কথা জেনে পারে না, সুর হয়ে বলে কৃষ্ণকে দর্শন দেওয়া, হ্যাঁ চারটি ঘাড়ি, বলেন না হরে কৃষ্ণ। তা কি করলো,
সেই কৃষ্ণকে দর্শন দিবে, আসবে, নিঝুম রাত্রে আসবে। তাই পাঠককে নিয়ে বলছে তুমি এখানে দাঁড়াও, সহজে দেখতে পাবে না, তুমি এখানে দাঁড়াও। দাঁড়িয়ে রাখছে। যখনই নিঝুম রাত্রে আসতেছে, কিন্তু পাঠকের তো ওই চক্ষু হয় নাই, ও তো দেখবে না, চোর তো বিশ্বাস হয়ে গেছে। এখন দাঁড়িয়েছে রাস্তায় গিয়ে, কোনো শব্দ শুনে না। কই তুমি বললে আসবে, কই কত রাত্রি হয়ে গেল আসবে না, তুমি দাঁড়াও, তুমি কথা বলিও না, আসবে ঠিক। ওই কৃষ্ণ আমাকে প্রতিদিন দেয়, আজকে না আসবে না, আজকেও দিবে। না, সময় যখন হলো, ওই যে সময় শব্দ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? কই না, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কই তুমি দাঁড়াও, আসবে, ঠিক আছে। সময় বুঝে যখনই কৃষ্ণ আসলো, বলছে ঠিক আছে আসছো, তবে আমি তোমার কাছে, ভগবান কৃষ্ণ তোমার কাছে আমার একটা দাবি। কি দাবি? যে পাঠকের কথায় আমি বিশ্বাস করে তোমাকে পেয়েছি, পাঠক বিশ্বাস করলো না, তুমি বলে নাকি আসবে না, দিবে না, আমাকে যেটাও বিশ্বাস হয় না। আজকে আমাকে তো অনেক দিয়েছ, আমি অনেক বড় হয়েছি, আমাকে দিতে হবে না। আমি যে তোমাকে দেখেছি, তুমি যে আমাকে দাও, সেই বিশ্বাসটা তোমার পাঠককে করাতে হবে। বলে তাহলে তুমি দিয়ে দিও। বলছে না, আমিও নেবো না, তোমার নিজ হাতে আজকে তুমি সেই পাঠকের হাতে তুমি দান করবে। যা দিবে তুমি পাঠককে দিবে, আমাকে তো দিয়েছো, আমি আর চাই না, সেই পাঠককে দিবে। বলি হারি যাই, তুমি আমাকে তো আটকাই দিলে, পাঠকের তো আমার প্রতি বিশ্বাস হয় নাই, আমি তাকে কেমন করে দর্শন দিব? বলে একবার হরে কৃষ্ণ, সে তো দর্শন পাবে না। কি করতে হবে এখন? হ্যাঁ, তাকে বলো তোমাকে স্পর্শ করে রাখতে, কিন্তু সে কিন্তু ঠিক থাকতে পারবে না। ঠিক আছে, বলছে তুমি আমাকে স্পর্শ করে রাখবে, তুমি কৃষ্ণ দর্শন পেতে চাও, তুমি কিন্তু ঠিক থাকতে পারবে না। বলছে ঠিক আছে, আমি ঠিক থাকতে পারবো, তোমার হাতেই দিবি। ঠিক আছে, যখন চোরকে স্পর্শ করে রাখলো, ঠিকই ভগবান গোবিন্দ রূপ মাধুরী দেখা মাত্র সে ঢলে পড়ে গেল। বলি একবার হরে। বলছে দেখো, তুমি তো বিশ্বাস করিলে না, তো এই নাও, তোমাকে আমি দেওয়াইছি, কৃষ্ণ দর্শন দিয়েছি। তখন সেই পাঠক চোরের চরণে গিয়ে পড়ে গিয়েছে। দেখো, সারা জীবন চুরি করলে কি হবে, তোমার তো কৃষ্ণ দর্শন মিলল। আমি সারা জীবন হরি কথা বলে গেলাম, কিন্তু আমার কোনোদিন কৃষ্ণ দর্শন।